গুড মর্নিং। 10টা 13 বন্ধুরা। কতার জন্য আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি, একটা ডিম সেদ্ধ, ভদ্রলোকই ডিম সেদ্ধ করেছে 3খানায়, যে 2খানা রয়েছে আমার আর মেয়ের। আর ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এরকম হাত আমার এঁঠো। এখানে মাছের তেল ছিল গতকালকে, সেটা গরম করেছি, উনি বলেছে এটা দিয়ে এটা খাবে, এর জন্য আলু সেদ্ধতে তেল দিইনি আমি, এটা গরম করেছি। ব্যাস, এই হলো ভদ্রলোকের খাওয়া দাওয়া। এটা ছেলের টিফিন, এর মধ্যে আলু ভাজা দিয়ে ভাত মিশানো ঢুকানো আছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো শুক্রবার, এখন বাজে 12টা 13। আজকে সকালে একটু, দেখুন জামাটা নিচতে গেছি, জামাটা উল্টে গেছে। আজকে সকালে একটু তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি উঠেছি, তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। ভাগ্যিস লকারে একটু দরকার ছিল, লকারে গেছিলাম, সেই সময়টা ওখানে নষ্ট করে আসলাম। যাই হোক, সকালে তাড়াতাড়ি কাজ হয়েছিল দেখে ঠাকুর বাসন মাজা, ওপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ভেবেছি বাড়িতে এসে জামা কাপড় তুলবো আর গাছে জল দেবো, তাহলেই তো হয়ে যাবে। তাই লকারে একটু কাজ ছিল, সেখানে গেছিলাম। ওখানে ব্যাংকে আজকে স্টাফ কম আছে, একজন একবার এই পাশে কাজ করছে, একবার ওই পাশে কাজ করছে। ওখানে লোক এসছে, তারটা কাজ করছে, তারপর আবার এই পাশে কাজ করছে, এরকম করছে দেখে আমার কাজটা করতে একটু দেরি হলো। যাই হোক, তার জন্য আসতে একটু লেট হলো, নাহলে 12টা 15 না, আজকে 12টা 15-র মধ্যে, এখন 12টা 13 না, কত বললাম, সেকেন্ডে সেকেন্ডে ভুলে যায়। 12টা 13 মানে এখন 14 বাজে, সব হয়ে যেত, খাওয়াও হয়ে যেত আর কি। এই যে জামা কাপড় উল্টাতে হবে না, আজকে শুকিয়ে গেছে। গতকাল কাতলা মাছ এনেছিল না, কত মাছের তেল আর মাছ খেয়েছিলাম না, সব শুকিয়ে গেছে, উল্টাতে হচ্ছে না, সব শুকিয়ে গেছে। মাছের তেল আর মাছ ভাজা, মাছের তেল আর 4 পিস মাছের ওই যে মেটে আলু দিয়ে তরকারি করেছিলাম। কর্তার আসতে, সেই কলকাতা গেছিলো না, বললাম দুপুরে এসে খাবে, কর্তার আসতে এত লেট হয়েছে, কর্তা ওখান থেকে খেয়ে নিয়েছে খাবার। দাঁড়াও, ক্লিপ কটা রেখে নিই, অসুবিধা হচ্ছে। যাই হোক, ওই কথা ওখান থেকে খেয়ে নিয়েছে দেখে দুপুরে খায়নি, তাই দুপুরে খায়নি, সেই ভাত রয়েছে। তাই রাত্রে তো উনি মুড়ি খান, যেহেতু দুপুরে ভাত খায়নি। আর এইসব রান্না করেছি, মাছের তেল টেল, মাছ ভাজা, উনি তারপরে বাড়িতে এসে বললো যে রাত্রেবেলা আমি খাবো ওখানে। তাই রাত্রেবেলা আবার 1 পিস মাছ উনি খেয়েছে। এটা পড়ে গেল, উফ। ওই যে রাতের যে তরকারি করেছিলাম, ওখান থেকে 1 পিস মাছ খেয়েছে, আর দুপুরের মাছ ভাজা 1 পিস ছিল, সেই মাছটা খেয়েছে। আর রাত্রেবেলা ছেলেমেয়েরা ওগুলো খায়নি, ঘরে ডাল ছিল, ডাল দিয়ে খেয়েছে রাত্রেবেলা, আমিও খাইনি। সে 3 পিস মাছ এখনও রয়েছে, 4 পিস মাছ করেছিলাম রাত্রে খাবো দেখে, শুধুমাত্র কর্তা একাই 1 পিস খেয়েছে ওখান থেকে। রাত্রেবেলা ওই ওই যেহেতু বাইরে খেয়েছে, এসে রাত্রেবেলা ওই 1 পিস ভাজা মাছ আর 1 পিস ওই ঝোলের খেয়েছে, ব্যাস হয়ে গেছে। এখন কি করা যাবে, তরকারি রয়েছে, আর বাড়িতে ঘরে মনে হয় 4-5 পিস মতন মাছ আছে, আমার মনে নেই, ভুলে গেছি, কালকে আমি রেখেছি, ভুলে গেছি। 4-5 পিস মতন মাছ আছে, ওই মাছের একটাই তরকারি করব, কারণ বাঁধাকপি করেছি, বাঁধাকপিও আছে। আর আজকে শুক্রবার, আগামীকাল তো শনিবার, তাছাড়া শনিবার নিরামিষ খাই, আর তাছাড়া হচ্ছে শিবরাত্রি সঞ্জম টঞ্জম আছে। তা পরপর এখন নিরামিষ চলবে বলেছি তো কর্তাকে, এখন রবিবার দিনের নিরামিষটা এখন উনি মানতে পারলে হয়। তা আমি বলেছি সেই 3 দিন পর নিরামিষ খাবে, নাহলে পরে রবিবার তো আমি উপোসই থাকবো, যা খায় খাবে, যা এনে দেবে তাই রান্না করে দেবো, আমার কি। 12টা 36 বন্ধুরা, গাছে জল দিয়ে দিয়েছি, আর জামা কাপড়ও সব তুলে ফেলেছি। আজকে জল বলতে 2 দিন আগে সর্ষের খোল ভেজানো ছিল, সেটা দিয়েছি। এই দেখো, গাছের গোড়ায় হালকা সাদা সাদা দেখতে পাবে, এইটার গোড়ায়ও আছে, ওই যে, এই আর কি। আরগুলো তো বোঝা যাচ্ছে না, ঘাস হয়ে গেছে। যাই হোক, চলো এবার নিচে যাই। ওই দুটো কোমরটা একটু হালকা ঠান্ডা লাগলো, তাই দুটো রেখে দিয়েছি ওখানে। আর আজকে তো আর আজকে তো আর বাসন মাজা নেই, মেজে নিয়েছি সকালে, ঘর ঝাড়টা নেই, গিয়ে খেতে বসবো, তাও 12:30 বেজে গেছে। চলো, 1টা 40 বন্ধুরা, রান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল বসিয়েছি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এখানে 5 পিস মাছ আছে, আলু দিয়ে একটু ঝোল করে নিলাম। আর এইভাবে কাতলা মাছ আমি প্রথম করলাম, ওই পেঁয়াজ রসুন সব দিয়ে আমি করি না কাতলা মাছ, আদা জিরে লঙ্কা বাটা দিই। এর মধ্যে আদা জিরে লঙ্কা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ রসুনও আছে, পেঁয়াজ কুচিও দিয়েছি, বেটেও দিয়েছি। এই খোসা বলতে এইটুকুই বেরিয়েছে, শুধু পেঁয়াজ। আর রান্না কেন হয়ে গেল, ছাদ থেকে নেমে কটা খেয়েই রান্না করেছি, কারণ দেখো, গতকালকের বাঁধাকপির তরকারি,
এতটা রয়েছে। গতকালকে রাতের জন্য যে তরকারিটা করে রেখেছিলাম সেটা শুধুমাত্র কর্তা খেয়েছে। 4 জন আর 4 পিস মাছ ছিল, 3টে মাছ আছে, শুধুমাত্র কর্তা খেয়েছে। মেটে আলু দিয়ে করেছিলাম, এটাকে এখন গরম করবো। এটা তো গরম করতে পারবো না, এটা এরকম থাকবে। এটাকে এখন গরম করবো তরকারিটা নামানোর পর, তার জন্য একটাই তরকারি করলাম। ঠিক আছে, আর কি, আর এখানে ওই সেই সেদ্ধ ডিম 2টো রয়েছে, কর্তা খেয়েছে, মেয়েও খায়নি আমিও খাইনি। এখানে স্যালাড, 2টো লেবু, এটা গতকালকের কাটা আমলকি, কত একটু খেয়েছে রয়েছে। ওই আজকে সকালে খেয়েছে, দুপুরে খাবে, আবার ফ্রিজে ঢুকবে, শেষ হয় তারপরে আবার আর একটা কাটি। আর এখানে নিচে আঙুর আছে, ওপরে একটা আপেল কাটা আছে। এর জন্য রান্না শর্টেই হয়ে গেল, যেহেতু 2টো তরকারি আছে। ছাদে বসে গুছিয়ে হয়তো বলতে পারছিলাম না, গতকাল দুপুরে খায়নি, রাত্রাবেলা এসে কত মাছ খাবে। তো এই একটা ভাজা মাছ ছিল দুপুরের জন্য, সেই মাছটা খেয়েছে, আর ওই ঝোলের থেকে 1 পিস মাছ খেয়েছে। বলছে তাহলে তার খাওয়া হয়ে গেছে। আর যে মাছের তেলটা সেটা রাত্রেবেলা খাইনি, মাছের তেলটা আজকে আবার সকালবেলা আলু সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ ভাতের মধ্যে মাছের তেলটা দিয়ে খেয়েছে। এখনও মাছের তেল রাখা আছে। মেয়ের আবার মাছের তেল ভালো লাগে, মেয়ে বলছে মা আমিও আলু সেদ্ধ দিয়ে খাবো, কিন্তু সকালে তো স্কুল ছিল, তারা সে ওইভাবে খেতে পারেনি, আলু ভাজা দিয়ে যেরকম খায় আলু ভাজা দিয়ে খেয়েছে। এটা একটু কমিয়ে দিই, আলু ভাজা দিয়ে খেয়েছে, ভাত মেখে একসঙ্গে দুজনকে খাইয়ে দিই। মেয়ের তো পরীক্ষা চলছে, আজকে ইংলিশ, গতকাল বাংলা ছিল। 11 ক্লাসের ফাইনাল চলছে, 2nd সেমিস্টার। যাই হোক, আর ছেলেকেও স্কুলে দিয়ে এসেছি, দুজনে স্কুলে গেছে, মেয়ে একটু পরেই চলে আসবে। মেয়ের বোধহয় 2:10 ছুটি হবে, আর এটার মধ্যে চলে আসবে। তাহলে কর্তা এখনও আসেনি, তরকারিটা নামিয়ে এখন বিছানা টিছানা ঝেড়ে ঘরটা ঝাড় দিই, বুঝছো। তারপরে কর্তার আজকে বাচ্চাদের ডাক্তার আছে, তাড়াহুড়ো, মানে সে বলছিল আজকে নাকি স্যার তাড়াতাড়ি আসবে, যেখানে 3টে, 3:30, 4:45 এরকম সময় আসে, আজকে নাকি 2:30, 3:45-এর মধ্যে আসবে। তা আমার এই যে এই তরকারি হলেই হয়ে যায়, তরকারি হয়ে গেছে। উনি আসার আগে আমি বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিই। সে কি বলি, আবার ভুল হয়ে যায়। বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে দিই, উনি যদি ঢুকে পড়ে ভাতটা বেড়ে গ্যাস মুছবো, না ঢুকলে গ্যাস মুছে একবারে ভাত দেবো। তাহলে কী হবে, আমার জলটা বসানো থাকবে, ওনার ভাত বাড়তে যাবো, ওনার সাথে একটু কথা বলবো, ভাত খাবে, আমার জল গরম হয়ে যাবে, বুঝছো, এই আর কি। এখন একটু ঠান্ডা, মানে জল লাগছে বন্ধুরা, লাগতো না যদি ট্যাঙ্কির জলে চান করতাম, কিন্তু আমাদের ওই যে সকালবেলা গঙ্গার জল আসে না, গাবলা গাবলা ভরে রাখি, ছাওয়া জায়গায় থাকে, তো শীতে এই গরমে এই জলে চান করতে খুব আরাম, ঠান্ডা হয়ে থাকে, কিন্তু শীতে তো ঠান্ডা গায়ে দিলে ছ্যাদ করে ওঠে, এই আর কি। সেই ঠান্ডাটা একটু কাটাই, একটু সামান্য গরম করছে এখনও। চলো বন্ধুরা, তাহলে পরে আসছি, হ্যাঁ। রাইট 2টো বাজে বন্ধুরা, তরকারিটা নামিয়েছি, ভাবলাম তোমাদের একবার দেখাই। এই হলো তরকারি ফাইনাল চেহারা। এইরকমভাবে আমি প্রথমেই করলাম, বললাম আগেই, আদা পেঁয়াজ রসুন সব দিয়েছি, যেটা আমি সব দিই না, আমি নর্মাল আদা জিরা লঙ্কা বাটা দিয়ে করি। আর হচ্ছে ঘরও ঝাড় দিয়ে দিয়েছি, এই যে নিচের যে ন্যাকড়াগুলো পাতি, ওখানে বিছানা চাদর, আর এখানে একটা নাইটি পাতা হয়ে গেছে, গ্যাস মুছতে পারিনি। কর্তা বাড়ি চলে আসছে, লেবু টেবু কিচ্ছু খাইনি, ডাইরেক্ট চান করতে চলে গেছে। উনি চান করে আস্তে আস্তে আমি গ্যাসটা মুছে আসি, জল গরম বসিয়ে খেতে দেবো, ঠিক আছে, তাহলে আমার জল গরম হয়ে যাবে। গ্যাসটা মুছিয়ে নিই, ভাবলাম তোমাদের আগে একটু দেখিয়ে দিই, কর্তা চলে আসলেই তো খেতে দিতে হবে, তাহলে আর দেখাতে পারবো না। পরে আসছি বন্ধুরা। 2:53 বন্ধুরা, চান হয়ে গেছে। চান করতে গিয়ে রোজকার মতন এই যে এই 2টো কেচে দিয়েছি, ওটা তো গায়ের গামছা, এই 2টো কেচে দিয়েছি, আগামীকাল একটু কম থাকবে তার জন্য, নাহলে সকালে আরও এই 2টোও বাড়ে, যা আছে সারাদিনের খুলবে সবাই গায়েরটা, আবার এইটাও। যাই হোক, তার জন্য একটা করে প্রত্যেক দিনে আমি কেচে দিই। আর গরম জল বসিয়ে, গ্যাস মুছে গরম জল বসিয়ে কর্তার ভাত বাড়তে গেছি, তখন ইশিকাও চলে এসেছিলো, ইশিকাকেও খেতে দিয়েছি, ইশিকারও খাওয়া হয়ে গেছে। ইশিকা একটু পরে বসেছে, ওই এসছে হাত মুখ ধোবে তারপরে তো। তো যাই হোক, ওর একবারে ভাত বেড়ে দিয়ে এসেছি, ওদের দুজনারই এখন খাওয়া হয়ে গেছে। কর্তা ঘুমাচ্ছে, ফোন করে দিয়েছে জলিকে যে স্যার আসলে আমাকে ফোন করবি, আমি চলে যাব। ওইদিকে এই অবধি হলো। আর ওই কাতলা মাছের তরকারি যেটা আজকে করেছি, কর্তা সেটাই খেয়েছে, বলল যে বাঁধাকপির তরকারি আর এইটা দিয়েই খাই, ওইটা তাহলে আর তোর এখন গরম করতে হবে না। ওটাকে আবার ফ্রিজে চালান করে দিয়েছি, রাত্রেবেলা বার করে ওটা গরম করব, কারণ এটা তো 5 পিস, 4 জন 4 পিস খেলে 1 পিস থাকবে, রাত্রেবেলা ওটা 3 পিস, গড়ে 4 পিস, ওটা 3 পিস আর এটার 1 পিস, রাত্রেবেলা আবার সবার হয়ে যাবে, যে কোনো একজন এই মাছটা খাবে। তবে ছেলেমেয়েরাই খাবে কেউ একজন, কারণ ওরা ওই মেটে আলুর তরকারি, গতকাল তো আলু আর মেটে আলু দিয়ে করেছিলাম, ওটা অতটা ভালো খাবে না। আজকে আদা জিরে রসুন, মানে পেঁয়াজ রসুন সব আছে না, মাংস গন্ধ, আজকের মাছটা নিয়েই 2 ভাই বোন খাবো করবে। সে যাই হোক, হয়ে গেল। এবার এখন যাচ্ছি পুজো দিতে, পুজো দেবো, তারপর রেডি হয়ে ছেলেকে আনতে যাবো, ছেলে তো স্কুলে রয়েছে।
আর এই যে আমার গাছের ফুল ফুটতে শুরু হয়ে গেছে, যখন নতুন নতুন ফোটে তখন বেশ দারুণ লাগে। দেখেছো কালারটা কি সুন্দর, আর পুরো গোলাপের মতন হয়। এই দেখো পুরো গোলাপের মতন হয়। এই যে 1 2 3 4 5টা থোকায়, 5টা আগায় 5টা থোকা ফুটেছে। আরগুলোতে ছোট ছোট করি এখনো আসেনি, এটা ঝুল লেগে গেল হাতে। যাই হোক বন্ধুরা, এই হলো গল্প আজকের মতন। হ্যাঁ, গাছে জল সকালে দিয়ে দিয়েছি, আর এখন আর কোনো কাজ নেই, রাত্রেবেলা এক মুঠ ভাত বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা বন্ধুরা, টাটা। পুজো দিতে বসে পড়েছি বন্ধুরা, ঠাকুর চান করানো হয়ে গেছে। একটা কথা বলার জন্য আবার আসলাম। গতকাল ইশিকার পরীক্ষা ছিল, বলেছিলাম ওর একটা বন্ধু খুব বিরক্ত করেছে, সেটা তো দুপুরবেলা এসে বলেছে, মানে স্কুল থেকে এসে। তারপরে আমি গ্যাস ট্যাস মুছে যখন ছেলেকে আনতে যাই, তখন আমি স্কুলে স্যারদের বলে এসেছিলাম ঘটনাটা। তা ওরা অনেকবার জিজ্ঞেস করেছিল স্যাররা যে নাম কি নাম কি। আমি বলেছি না স্যার, নাম বলবো না, আপনারা শুধু ফলো করবেন যে ইশিকাকে কেউ বেশি বিরক্ত করছে নাকি, তাহলে দুটোকে একটু দূরত্বে বসাবেন, একটু পাশাপাশি না বসে একটু দূরে দূরে বসিয়ে দেবেন, দুটোকে আলাদা করে দেবেন, তাহলেই হবে। ইশিকা ভয় পাচ্ছে যে সামনের পরীক্ষাগুলো ওর জন্য না খারাপ হয়ে যায়। তাই আজকে আর ওই ছেলেটা বিরক্ত করেনি, ইশিকাকে আজকে স্যাররা প্রথম থেকেই আলাদা করে বসিয়ে দিয়েছে। এই আর কি, সেটা বলার জন্য আবার আসলাম। ইশিকাকে জিজ্ঞেস করলাম তোর পরীক্ষা কেমন হয়েছে, বললো পরীক্ষা ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। আর ওই ছেলেটা জিজ্ঞেস করছে কী ব্যাপার, তুই কালকে এখানে ছিলিস না ওখানে গেলি কেন? বলছে আমি কী করে জানবো, স্যাররা কোথায় বসাবে, যেখানে বসাবে সেখানেই তো বসতে হবে। এই আর কি বন্ধুরা, সেটাই জানাচ্ছিলাম। ওর আজকে পরীক্ষা ভালো হয়েছে, আজকে আর ওই ছেলেটা বিরক্ত করতে পারেনি। আগের দিন তো লিখতেই দেয়নি পরীক্ষায়, ও সেই রচনাটা ছুতেই পারেনি, কান্নাকাটি করছিল না বাড়িতে এসে। তাই আর কি। চলো এইবার চন্দনটা ঘষে নিই, তারপরে ঠাকুরের পুজো শুরু করি। ঠাকুর চান করানো হয়ে গেছে। আর আজকে তো আর তোলা ফুল না, সব কেনা ফুল বাজারের, গতকাল মালা এনেছিল। চলো টাটা বন্ধুরা।